বন্ধুরা, এই মেয়েটি নিজে নিজেই এই বয়স্ক লোকটির কোলে বসে চিল্লাতে থাকে, আরে ছাড়ো ছাড়ো, একই করছো, আরে তুই কি পাগল নাকি, এইসব কি করছিলি? তখন এই লোকটি বলল, আরে আমি আবার কি করলাম? তখন এই মেয়েটি বলছিল, আচ্ছা তুই জোর জবরদস্তি আমাকে তোর কোলে বসিয়ে বলছিস কি করেছি? তখন এই লোকটি বলল, আরে কাকু এইসব কি নোংরা নোংরা কাজ করছেন? কিন্তু তখন লোকটি বলল, না আমি এমনটা করিনি। তখন এই মেয়েটি বলল, আচ্ছা তার মনে আমি মিথ্যে বলছি? আরে আপনার লজ্জা করে না? এই বয়সে আপনি এইসব করছে? আরে আপনার কি বাড়িতে মা বোন নেই নাকি? এরপর এই অসহায় লোকটিকে বাসের সবাই কথা শোনাতে লাগে। তখন এই বয়স্ক লোকটি ভয় পেয়ে বলে, আরে আমার ভুল হয়েছে, আমি জেনে শুনে এমনটা করিনি। তো তখন সে বলল, আচ্ছা জেনে শুনে করেননি কি বলবো? আর এই কলি যুগের বুড়োদের আপনার হয়তো নজর খারাপ হয়েছে, তুই আমার সঙ্গে বাসের নিচে আয়। তারপর এই মেয়েটি তাকে জোর জবরদস্তি বাসের নিচে নামিয়ে দেয়া আর তাকে বলল থাকে, এখন চল বুড়ো, টাকা বের কর, না হলে বাসের সবাইকে দিয়ে এমন মার খাইয়ে নিব যে তুই আর কখনো আয়নার মধ্যে নিজের মুখ দেখতেও লজ্জা করবি। চল এখন তাড়াতাড়ি টাকা বের কর। কিন্তু এখন কি হতে চলেছে সেটা দেখার আগে একটা লাইক করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর এই লোকটি, আরে টাকা তো আমি বাসের মধ্যেই দিয়ে দিতাম, কিন্তু আমি ভাবলাম তুমি তো একটি মেয়ে আর বাসের মধ্যে দিলে বাসের সবাই মেয়েদের প্রতি আর বিশ্বাস করতো না। তখন সে বলল, কি মনে এসব কি বলছিস? তো তখন বলল, আরে পাগলি, বাসের মধ্যে লাগা সিসিটিভি ক্যামেরার মধ্যে সবকিছু রেকর্ড হয়ে গেছে, আমি চাই না যে মেয়েদের প্রতি বিশ্বাস নিলাম হয়ে যাক। এরপর সে কিছুই বলতে পারে না। বন্ধুরা, এটা কি সত্যি ওই বয়স্ক লোকটার দোষ ছিল নাকি এই কলি যুগে কিছু মেয়েরা নিজেদের নারীত্বকে অস্ত্র বানিয়ে অন্যকে ফাঁসিয়ে দিচ্ছে? আপনি কি ভাবেন? মেয়েরা কি বেশি বাট বেড়েছে না? না এটাই এখনকার বাস্তবতা? কমেন্টে জানাতে ভুলবেন।